হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে সিরিজটা করছিলাম লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের, সেইটার আজকে আমরা প্র্যাকটিসের 26 করব। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলছে, ফ্রিডম আর্ট মিডনাইট বইটি লেখককে? ফ্রিডম আর্ট মিডনাইট বইটির লেখক হচ্ছে ডোমিনিক ল্যাপিয়ে। ডোমিনিক ল্যাপিয়ারের লেখা হচ্ছে ফ্রিডম আর্ট মিডনাইট। দুয়ের দায় কী বলছে, কালবেলিয়া লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। এই সি এর দাগের অ্যান্সার সঠিক। তিন কী বলছে, ন্যাশনাল অ্যারেনেটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত। এই দাগে অ্যান্সার সঠিক। চারের দাগে কী বলছে, মাইক্রোলিথ কোন প্রস্তর যুগে সবচেয়ে বেশি দেখা যায়? মাইক্রোলিথ কোন প্রস্তর যুগে সবচেয়ে বেশি দেখা যায়? এটা হচ্ছে মেসোলিথিক যুগে সবথেকে বেশি দেখা যায়। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। পাঁচের দাগে কী বলছে, কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? এটা হচ্ছে রাজা রামমোহন রায়কে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়। আচ্ছা, আর এটা কে উপাধি দিয়েছিল? এটা হচ্ছে জওহরলাল নেহেরু উপাধি দিয়েছিল রাজা রামমোহন রায়কে। আর রাজা রামমোহন রায়কে ভারত অধিকৃত বলেছিল কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল। ছয়ের দাগে কী বলছে, মঙ্গল গ্রহে কতগুলি উপগ্রহ রয়েছে? মঙ্গল গ্রহের কতগুলি উপগ্রহ রয়েছে? এটা হচ্ছে 2, ফোবস আর ডিমস। ফোবস আর ডিমস। সাতের দাগে কী বলছে, গোরখপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোরখপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে রাপ্তি নদীর তীরে অবস্থিত। আটের দাগে কী বলছে, ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি? ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি? এটা হচ্ছে মাদ্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশন। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1668 সালে 29শে সেপ্টেম্বর। 1688 সালে 29শে সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, নয়ের দাগে কী বলছে, নিচের কোনটি আক্ষরিক অর্থ আমরা আদেশ করছি? নিচের কোনটি আক্ষরিক অর্থ আমরা আদেশ করছি? এটা হচ্ছে কি, ম্যান্দা ময়জা ফলা আঁকা দুন্তনয় দাগা ম্যান্দামাস। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। এটা কি, ম্যান্দামাস হচ্ছে আমরা আদেশ করছি। এই লেখ বা রিট, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা নিম্ন আদালত বা কোনো সরকারি দপ্তরকে বা বিধিবদ্ধ সংস্থাকে তার আইনি স্বীকৃতির দায়িত্ব পালনের নির্দেশ করতে পারে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট করতে পারে। এটা রিট জারির ক্ষমতা বলে ম্যান্ডামাস। দশের দাগে কী বলছে, কোনটি দ্বারা বিভব প্রভেদ পরিমাপ করা হয়? কোনটির দ্বারা বিভব প্রভেদ পরিমাপ করা হয়? এটা হচ্ছে ভোল্ট মিটারের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়। নেক্সট, 11 দাগে কোশ্চেনে কী বলছে, নিম্নলিখিত কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়? নিচের কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়? এটা হচ্ছে ইথেন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। এছাড়া অন্য যে সমস্ত ন্যাপথলিন তো আমরা জানি ওটা অ্যারোমেটিক, একটা কাপড়ে এতে ব্যবহার করা হয়, কাপড় বা অন্য জিনিসপত্রে ব্যবহার করা হয়। বেনজিনও একটা অ্যারোমেটিক, আর অ্যানথ্রাসিনও একটি অ্যারোমেটিক যৌগ হাইড্রোকার্বন। 12 দাগে কী বলছে, পলিস্টারিনের মনোমার কোনটা? এটা হচ্ছে স্টাইরিন। দেখেই বোঝা যাচ্ছে পলিস্টাইরিন, এখানে স্টাইরিন হচ্ছে মনোমার। 13 দাগে কী বলছে, ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভারতের প্রথম ব্যাংক হচ্ছে এটা ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতের প্রথম ব্যাংক। 14 দাগে কী বলছে, ডেভিস কাপ কোন খেলাতে দেওয়া হয়? এটা হচ্ছে টেনিস খেলাতে দেওয়া হয়। 15 দাগে কী বলছে, ওপেকের সদর দপ্তর কোথায়? এটা ভিয়েনাতে অবস্থিত। ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনাতে অবস্থিত। নেক্সট, 16 দাগে কী বলছে, সব্যসাচী চরিত্রটি স্রষ্টা কে? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে সব্যসাচী চরিত্রটির স্রষ্টা। 17 দাগে কী বলছে, মাই লাইফ আত্মজীবনী কার লেখা? আত্মজীবনীটি কার লেখা? এটা হচ্ছে বিল ক্লিংটনের লেখা। এটা একজন আমেরিকান রাষ্ট্রপতি ছিল। 18 দাগে কী বলছে, এক্স রে আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন হচ্ছে রন্টজেন। কে আবিষ্কার করেন? রন্টজেন।
19 জায়গায় কী বলছে, শান্তিস্বরূপ ভটনাগর, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? শান্তিস্বরূপ ভটনাগর কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটা হচ্ছে এ, বিজ্ঞানের ক্ষেত্রে প্রদান করা হয়। 20 দাগে কী বলছে, আলেকজান্ডার ভারত আক্রমণকালে ভারতের কোন বংশ রাজত্ব করছিল? আলেকজান্ডারের ভারত আক্রমণকালে ভারতের কোন বংশ রাজত্ব করছিল? এটা হচ্ছে সি, নন্দ বংশ রাজত্ব করছিল। 21 দাগে কী বলছে, আইহোল শিলালিপি, আইহোল শিলালিপি কোন শাসকের সময় লেখা হয়েছিল? আইহোল শিলালিপি কোন শাসকের সময় লেখা হয়েছিল? এটা হচ্ছে এ, দ্বিতীয় পুলকেশীর আমলে লেখা হয়েছিল। 22 দাগে কী বলছে, কোন গোষ্ঠীটি পোটো অস্ট্রালয়েড প্রজাতির ভুক্ত? কোন গোষ্ঠীটি পোটো অস্ট্রালয়েড প্রজাতিভুক্ত? এটা হচ্ছে এ, সাঁওতাল, সাঁওতাল হচ্ছে পোটো অস্ট্রালয়েড প্রজাতিভুক্ত। 23 দাগে কী বলছে, ডাল হ্রদটি কোথায় অবস্থিত? ডাল হ্রদটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। 24 দাগে কী বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি কবে পালন করা, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে 7ই এপ্রিল, 7ই এপ্রিলে পালন করা হয়। 25 দাগে কী বলছে, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে এ, ক্রিকেট খেলার সাথে যুক্ত সিলি পয়েন্ট। 26 দাগে কী বলছে, ভারতীয় বিচার বিভাগের নেতৃত্বে কে আছেন? ভারতের বিচার বিভাগের নেতৃত্বে কে আছেন? এটা হচ্ছে ডি, সুপ্রিম কোর্ট। নেক্সট 27 দাগে কী বলছে, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? এটা হচ্ছে অক্সিন উদ্ভিদ হরমোন হিসেবে আমরা সবাই জানি। নেক্সট, আচ্ছা, এটা মূলের গঠনে, কিন্তু মূলের গঠনের জন্য দায়ী খুব। 28 দাগে কী বলছে, কোন বিভাগটি ভারতের জিডিপি নির্ণয় করে? ভারতের জিডিপি নির্ণয় করে কোন বিভাগটি? এটা হচ্ছে সিএসও, সিএসও এর পুরো কথা হচ্ছে কি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1951 সালে। দাঁড়াও, কত সালে প্রতিষ্ঠিত হয় এটা? 1951 সালে। নেক্সট চলো, 29 দাগে কী বলছে, আফগানিস্তানের পার্লামেন্টকে কী বলা হয়? আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয় শোরা। সি এর দাগের অ্যান্সার সঠিক, শোরা বলা হয় আফগানিস্তানের পার্লামেন্টকে। জাপানের পার্লামেন্টকে ডায়েট বলা হয়। সুইজারল্যান্ডের পার্লামেন্টকে রিক্সদাগ বলা হয়। ইরানের পার্লামেন্টকে বলা হয় মজলিস। 30 দাগে কী বলছে, লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা সবাই জানা আছে, এ, টেমস নদীর তীরে অবস্থিত। নেক্সট চলো, 31 দাগে কী বলছে, পণ্ডিত রামনারায়ণ নিচের কোন ক্ষেত্রে যুক্ত? পণ্ডিত রামনারায়ণ কোন ক্ষেত্রের সাথে জড়িত? এটা হচ্ছে সারাঙ্গি, বি, সারাঙ্গির সাথে জড়িত পণ্ডিত রামনারায়ণ। 32 দাগে কী বলছে, ডেনমার্ক মুদ্রার নাম হলো কোনটা? এটা হচ্ছে এ, ক্রোন, ক্রোন হচ্ছে ডেনমার্ক মুদ্রার নাম, ডেনমার্কের মুদ্রার নাম। 33 দাগে কী বলছে, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? এটা হচ্ছে ডি, বৈকাল। এটা কোথায় আছে? রাশিয়াতে আছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বৈকাল হ্রদটি অবস্থিত। 34 দাগে কী বলছে, আকবরের রাজত্ব কোন বছরে শেষ হয়েছিল? আকবরের রাজত্ব কোন বছরে শেষ হয়েছিল? এটা 1605 সালে, 1605 সালে শেষ হয়েছিল আকবরের রাজত্ব। নেক্সট চলো, ব্রাউন ডায়মন্ড কাকে বলা হয়? ব্রাউন ডায়মন্ড বলা হয় কয়লাকে বলা হয় ব্রাউন ডায়মন্ড, ঠিক আছে। 36 দাগে কী বলছে, লোকসভার স্থগিতাকরণ ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? লোকসভার স্থগিতাকরণ ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? এটা হচ্ছে বি, স্পিকারের হাতে ন্যস্ত থাকে। 37 দাগে কী বলছে, 37 দাগে বলছে, হাড় গঠনকারী কোষ কোনটি? এটা হচ্ছে বি, অস্টিওব্লাস্ট হচ্ছে হাড় গঠনকারী কোষ। 38 দাগে কী বলছে, সম্প্রতি প্রয়াত বেদ কুমারী ঘাই কোন ভাষার পণ্ডিত ছিলেন? সম্প্রতি প্রয়াত বেদ কুমারী ঘাই কোন ভাষায় পণ্ডিত ছিলেন? এটা হচ্ছে সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন। সি এর দাগের অ্যান্সার সঠিক। কত বছর বয়সে মারা যান তিনি? 91 বছর বয়সে 2014 সালে মারা যান। 2014 সালে, আচ্ছা না, 91 বছর বয়সে মারা যান এবং 2014 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। নেক্সট, তারপরে হচ্ছে
39 জায়গায় কী বলছে, 100টি বন্দে ভারত ট্রেন তৈরি করবে কোন দেশ? আলস্টম নামক কোম্পানি। কোন দেশের? আলস্টম নামক কোম্পানি। এটা হচ্ছে সি, আর্জেন্টিনা। 100টি বন্দে ভারত ট্রেন তৈরি করবে কোন দেশের? আলস্টম নামক কোম্পানি। এটা হচ্ছে সি, আর্জেন্টিনার কোম্পানি। এর হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভাতে আছে, সুইজারল্যান্ডে। প্রতিষ্ঠা সাল 1950 সালে। নেক্সট চলো, 40 দায় কী বলছে, লাস্ট কোশ্চেন। সম্প্রতি নালন্দা শিরোনামে বই লিখেছেন কে? সম্প্রতি নালন্দা শিরোনামে বই লিখেছেন কে? এটা হচ্ছে সি, অভয় কে এই নামে বইটি লিখেছেন, নালন্দা নামে লিখেছেন বইটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটা একবার চেক আউট করবেন। থ্যাংক ইউ।